আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, কবুতরগুলো আজকে খাবার দিতে দিতে বাইরে নিচ্ছি। বাইরে নেওয়ার কিছু কারণ আছে। কারণটা আছে, এই ঘরের আঙিনায় থাকে কবুতরগুলো বাইরে যায় না। খাবার এখানে দিলে এখানেই খায়, এখানে থাকে, কিন্তু বাইরে কোথাও যাওয়ার সুযোগ পায় না, বাইরেও যায় না। এই জন্য তাদেরকে আজকে বাইরে নেব। বাইরে নেওয়ার একটা পদ্ধতি আছে, সেটা এই কবুতরগুলো খাবার দিছি, খাবার খেয়ে ওই যে খাবার বাইরে দিছি, বাইরে খাবার খেয়ে খেয়ে যাবে। খাবার না দেওয়া পর্যন্ত তো যাচ্ছে না, এই জন্য তাদেরকে খাবার দিচ্ছি। খাবার খেতে খেতে তারা বাইরে যাবে। অনেক কবুতর এখনও ওই যে ছাদে রয়েছে, মানে টিনের উপরে রয়েছে। বিশেষ করে ভাই দর্শক, বিশেষ করে মাদি কবুতরগুলো অসুস্থ হয়ে আসছে। মাদি কবুতরগুলো খাবার পাচ্ছে কম। আজকে খাবার আসার কথা, দেখি খাবার আসলে অবশ্যই জানাবো, ভিডিওর মাধ্যমে জানাবো। খাবার আসার কথা জলডাঙ্গা থেকে, জলডাঙ্গা বাজার খাওয়ার সন্ধান পাইছি। এই খাবার সন্ধান পাওয়ার কারণে এই যে কবুতরগুলো আবার চলে আসলো ঘরে। খাবার সন্ধান পাইছি, খাবার না হাতে না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। হাতে পাইলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো কবুতর খাবার। অনেকে এই দরজা দিয়ে চলে আসতেছে। হ্যাঁ, এই দরজা দিয়ে অবশ্যই বের করে দিচ্ছি। অনেকে খাবার খেয়ে চলে আসতেছে, মানে আর ওরা বাইরে যাবে না, এটাই বোঝা যাচ্ছে। ওই যে একাই ওই চলে আসছে সিরাজিটা, ওরা বাইরে যাবে না। ওই যে খাবার রয়েছে সামনে, সেই খাবারগুলো খাবে না। ওই যে খাবার রয়েছে, সামনে। সবচেয়ে দুঃখের কথা, খাবার না থাকার কারণে কবুতর একটা মারা গেছে। সকালবেলায় কবুতর বের করে দিতে দেখি যে একটা কবুতর মারা গেছে, দেখতে পাচ্ছেন দর্শক। কবুতরটা মারা গেছে। কবুতরটা হচ্ছে বিটি হোমা কবুতর, অনেক দামি কবুতর। এই কবুতরটা মারা গেছে। ও খাবার ঠিকমতো খেতে পারে নাই। আরও কিছু কবুতর মারা যাওয়ার চিন্তাভাবনা আছে, মানে বেশিরভাগই মাদিগুলো সমস্যা হচ্ছে, মাদিগুলো দুর্বল হচ্ছে। এই খাবার আজকে আসার আশাবাদী। আজকে যদি আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো কবুতরের খাবার। 2 থেকে 2.5 মাস প্লাস আমি ঢাকার থেকে বাড়ি চলে আসছি। বাড়ি আসার থেকে কোনো খাবার পাই নাই কোথাও। ডোমার ডিমলা শুটিবাড়ি, আমার পাশাপাশি হচ্ছে ডিমলা থানা। কোথাও খাবার নাই, সব জায়গায় খোঁজা শেষ। দেবীগঞ্জ খুঁজছি, পঞ্চগড়ে খোঁজা হয়েছে, সব জায়গায় খোঁজা শেষ, কোথাও খাবার পাই নাই। না পাওয়ার কারণে জলডাঙ্গা এক ভাই কাঠের ব্যবসা করে, কাঠের সে গুঁড়া কিনে এসে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি বলছে যে আমার কাছে খাবার আছে, আমি কবুতর পালি। উনি কবুতর পালে, ওনার কাছে খাবার আছে। জলডাঙ্গায় নাকি বাস স্ট্যান্ডে খাবার পাওয়া যায়। এই খাবার আজকে আমাকে দেওয়ার কথা 10 কেজি খাবার। এই খাবার সন্ধান পাইছি, অবশ্য খাবার এখান থেকে কিনবো যদি আজকে আসে, আশাবাদী। গতকাল কথা হয়েছিল ফোনে যে খাবার দেবে আজকে। দেখি যদি খাবার আসে অবশ্যই আপনাদের কমেন্টে জানাবো। তাদের খাবার দিছি অবশ্য বাইরে যাওয়ার জন্য। বাইরে গেলে অবশ্য বাইরে খাবার অনেক আছে, কবুতরগুলো বাইরে যাচ্ছে না।
বাইরে আসে না, ঘুরে ফিরে এই জায়গায় এই বাড়ির আঙ্গিনার মধ্যে থাকে, বাইরের আঙ্গিনা ছাড়া কোথাও যায় না। সবগুলাই আবার বাসায় গেল। একটা লক্ষ্য এখনো আছে বাইরে, বাইরে একটা লক্ষ্য এখনো আছে। এই এদিক খাবার দিছে, এদিক খাবার শেষ, এদিক খাওয়া শেষ। না ওরা উড়াইতে পারে না, এরা ফ্যান্সি কবুতর তো, ফ্যান্সি কবুতর উড়াইতে পারে না। এই যে আমাদের বাড়ি, এই বাড়িটার অবশ্য সামনের সাইড, যেটা খুলতি বলে গ্রাম অঞ্চলে। এই খাঁচাটা আমি আপাতত একটা পরিকল্পনা আছে, দেখি এই জায়গায় ওয়ালের মধ্যে ফিট করা যায় কিনা। ওয়ালের মধ্যে ফিট করে রাখা কবুতর এখান থেকে সাইডে দিয়ে পালাটা যায় কিনা, আমি একটু পরিকল্পনা নিচ্ছি, দেখি কি করা যায়। এটা দিয়ে অবশ্য ঢিল মেশিন দিয়া, রড গাইতে অবশ্য ঢিল মেশিন দিয়ে ঝালাই করে দিতে হবে এই ওয়ালের মধ্যে। ওয়ালের মধ্যে দিলে দুইটার ওয়ালে দুইটা জায়গা ধরে, আর একটু জায়গা গ্যাপ থাকে। হয়তো দুই খাঁচায় ধরে, এই গ্যাপে দুই খাঁচায় 8 দুগুণে 4 দুগুণে 8 জোড়া কবুতর এখানে ধরবে, আর এই সাইডে কবুতর 8 জোড়া ধরবে। এই গ্যাপটায় 8 জোড়া ধরবে, মানে এখানে 2টা খাঁচা আর ওই জায়গায় 2টা খাঁচা, 4টা খাঁচা আপাতত এই জায়গায় দেখি পরিকল্পনা আছে। দেখি এই জায়গায় যদি 4টা খাঁচা ভরাইতে পারি, তাহলে 4টা খাঁচায় 4 চোখ 16 জোড়া কবুতর এখানে পালা সম্ভব। একটু উঁচা করে দেবো যাতে বিড়াল বা শিয়ালের আক্রমণ না হয়। এই শিয়ালের যে খাঁচা বানাইছিলাম, খাঁচাটা এখনও মানে পরিপূর্ণভাবে করতে পারে নাই, কিছু কাজ বাকি রয়েছে, হয়তো 2-1 দিনে ঠিক করে দিব। আর এই যে লক্ষা কবুতরটা, ওরা তো উড়াইতে পারে না, ফ্যান্সি আইটেম কবুতর এখনও বাইরে রয়েছে। এটা বাড়ির আমার সামনের দৃশ্য, এই সামনের দৃশ্য অবশ্য এই জায়গায় বাড়ির কাজ চলমান, কাজ চলতেছে। এই যে একটা কবুতর বাইরে রয়েছে, ও ভয়ে আতঙ্কে রয়েছে, এই যে কবুতরটা, হ্যাঁ ভয় আতঙ্কে রয়েছে। অবশ্য যাওয়ার পরিকল্পনা নিচ্ছে, হয়তো চলে যাবে, বাড়ি চিনে ফেলাইছে। আর এই সাইডটা, আমার সামনের সাইডটা হচ্ছে জমি, এই জমিটার সাইডে পুরোটাই কিন্তু ক্ষেত, আবাদ করা যায়। আর এই সামনে হচ্ছে লিচু বাগান, লিচু বাগানটা পুরাই লিচু বাগান। ওই সামনে ভুট্টা ক্ষেত, ভুট্টা লাগাইছি, এটা পুরা বাড়ি আমার সামনে। আর এই বাড়িটা আমার, এটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার বাড়ি। এই বাড়িটার সামনে পরিকল্পনা আছে, দেখি কবুতর ছাড়ি দিয়ে পালার। তখন বাড়ির ভিতর সাইডটা কবুতর পালি, কিন্তু ওখানে থাকে কবুতর, বাইরে কোথাও যাওয়ার সুযোগ পায় না। এখানে দিয়ে দেখি ছাড়ে দিয়ে দিকে কবুতর যে খায় আসতে পারে কিনা। আর ভিতরের সাইডটা হচ্ছে গাছপালা, এই যে গাছপালা দেখতে পাচ্ছেন, এই লিচু গাছ, ও পাশে আছে নারিকেল গাছ। আর ওই সাইড দৃশ্যটা দেখাচ্ছি দর্শক, এই বাড়িটার সামনের সাইড, ওই সাইডে রয়েছে সুপারি গাছ, সুপারিগুলো দেখাচ্ছি। কবুতরগুলো হারাইতো না, হারার একটাই কারণ হচ্ছে এই জায়গাটা চতুর্দিকে গাছ থাকার কারণে। এই যে সামনে যে ওই এটা ভিতর সাইড অবশ্য বাড়ির, এই সুপারি গাছ এ পাশে একটা আছে পাকরের গাছ, গ্রাম অঞ্চলে পাকরি বলে। এই জায়গাটা একটু ফাঁকা, আর এদিকে সুপারি গাছ, এই ঘরের পিছনে সুপারি গাছ, এনে একটা আম গাছ, আর এই জায়গায় একটা আম গাছ। এই সব দিকে গাছ থাকার কারণে, এই যে মাঝখানে একটা গ্যাপ, সব দিকে গাছ থাকার কারণে কবুতরগুলো যেমন ছাড়ছি, বেশি রাগ ভালো না, সব রাগেই সব জায়গায় খাটে না। আমি রাগ দেখাইছিলাম, লাস্টে কবুতরগুলো ছিল কম করে 10 থেকে 15 জোড়া, সবগুলাই 1 জোড়া ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে পরিকল্পনা ছিল আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়াটাই ভালো ছিল। একবারে 1 জোড়া ছেড়ে দিয়া কবুতরগুলো সবগুলাই হারালাম। এখন যেগুলো আছে সেগুলো একটু দুর্বল টাইপের এবং উড়াইতে পারে কম, ফ্যান্সি আইটেম।
ফ্যান্সি আইটেম উড়াইতে পারে কম সেগুলো রয়েছে, যেগুলো উড়াইতে পারে না। আর যেগুলো উড়াইতে পারে না, চঞ্চল ছিল, খুব দ্রুত চালু ছিল, সেই কবুতরগুলো, এই যে কবুতরগুলো, প্রায় কবুতরগুলো অসুস্থ খাওয়ার কারণে। যেগুলো চঞ্চল ছিল, খুব খুব চালু ছিল, সেই কবুতরগুলো চলে গেছে। তো যারা আছে বর্তমানে 88 পিস কবুতর আছে, ছিল 130, 130-এর মধ্যে 100 শুধু 88 পিস কবুতর আছে। তো ওয়েদারের অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছেন ওয়েদারের অবস্থা খুব খারাপ। গ্রাম অঞ্চল যেহেতু, কুয়াশা ঢাকা, সকালবেলা থেকে 10টা পর্যন্ত কুয়াশা থাকে প্রত্যেক দিন সকাল 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত কুয়াশা থাকে। কোনো দিন গেছে 2টা পর্যন্ত কুয়াশা থাকে। কুয়াশা থাকার কারণে কোনো কাজ কাম হচ্ছে না। মানে শীতের যে ঠান্ডাটা, এই ঠান্ডাটাও কবুতরগুলো, অনেক কবুতর অসুস্থ করতেছে, অসুস্থ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাইরের দৃশ্যটা, বাইরের পুরা কুয়াশার কারণে কবুতরগুলো অসুস্থ হচ্ছে। এই যে কবুতরগুলা, এতদিন কবুতরগুলা 2 থেকে 2.5 মাস হয়ে গেল বাসা আসার পরে, কোনো কবুতর অসুস্থ হয় নাই বা মারা যায় নাই। এই প্রথম কবুতরটা অসুস্থ হওয়ার কারণে মারা গেল, বিউটি হুমা। কবুতরটা যদি খাওয়াইতে পারতাম, খাবার তো নাই, খাবার না থাকার কারণে কবুতরটা মারা গেল। মানে এত ঠান্ডা, মানে বলা যায় না। ভারতের পাশাপাশি অবশ্য, ভারত আমাদের এখান থেকে 30 কিলো, সর্বোচ্চ 30 কিলো হবে ভারত, এর বেশি না। আর এমন এমন জায়গা আছে আমাদের 10 কিলো হয়ে যাবে। কিছু কিছু জায়গা আছে 10 কিলোর মধ্যেই ভারত কাছাকাছি। আর যেগুলা রাস্তাঘাট, যাতায়াতের ব্যবস্থা যেটা চলাচল করে, সেটা আমাদের 30 কিলো হবে। 30 কিলো হবে না, আর কম হবে, আমি আইডিয়া বলতেছি। এত সময় লাগবে ভারত। আর এই উত্তরবঙ্গের শেষ মাথা আমাদের এটা, নীলফামারী জেলা। তো সেক্ষেত্রে ঠান্ডাটার উৎপাতটা বেশি। প্রচণ্ড ঠান্ডার কারণে কবুতরগুলা অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমরাও অসুস্থ, কেউ সুস্থ নাই। এই যে একটা গাছ, আম গাছ, এই আম গাছটাও, ওটা একটা ছায়া। ওই যে লেচু গাছ দেখাইছিলাম পিছন দিকে, ওই লেচু গাছটা, এই বাড়ির সামনে এটা, এটাও লেচু গাছ সামনে। এই যে কবুতর ঘরটা, বৃষ্টির মতো পড়তেছে, আকাশের কুয়াশা, একবারে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে। সূর্যের আলো কোথাও দেখা যাচ্ছে না, দেখেন কোথাও চোখে পড়তেছে না। পানি ফেলে লোকে, কি আলু, কে চাবি, এই চাবি নেই। দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর মাইটু কবুতর ঘরের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ করতেছি ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।